নজর রাখবো সন্তোষপুরের দিকে। সন্তোষপুরে নয়া কায়দায় এটিএমে জালিয়াতি, টার্গেট রক্ষীবিহীন এটিএম, আর এতেই গ্রাহকদের মনে আতঙ্ক। তাদের প্রশ্ন, কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না? আবারও এটিএম জালিয়াতিতে শোরগোল। এবার সন্তোষপুরের নয়া কায়দা, জালিয়াতদের জোড়া ফলা। মেশিনে কার্ড ক্লোরিং ডিভাইস, এটিএম বুথে লাগানো ব্যাংকের টোল ফ্রি নাম্বার বদল। মেশিন থেকে কার্ড না বেরোতেই টোল ফ্রি নাম্বারে ফোন, আর তাতেই নাকি টাকা গায়েব। সন্তোষপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম এই কাণ্ড ঘটেছে সেটি ছিল প্রহরীবিহীন। এও অভিযোগ, জালিয়াতরা বেশিরভাগ সময় টার্গেট করে এই ধরনের অরক্ষিত এটিএম। রক্ষী না থাকার সুযোগ নিয়ে এটিএমে নানা কারসাজি করে জালিয়াতরা। এবার নয়া কায়দা, তাতেই রীতিমতো আতঙ্কে গ্রাহকরা। এখানে যদি কেউ থাকে না রাতের বেলা, আমাকে ধরেন কেউ ধরলো, ধরে আমার এটিএম কার্ড থেকে পিন নিয়ে আমার টাকা পয়সা সব উঠিয়ে নিয়ে চলে গেল, তখন তো কিছু করার থাকবে না। আমার নতুন নতুন স্ক্যাম হচ্ছে, কি করা যাবে? এখন সরকারকে দেখতে হবে এগুলা। প্রত্যেকটা এটিএম এর সামনে কিংবা তার ওইখানে একজন গার্ড সবসময় থাকা উচিত। এটা গভর্নমেন্টের কাছেও আশা করি, বা ব্যাংক ম্যানেজার কিংবা তার যে পরিচালনা কমিটি থাকে তাদের কাছে এটা আমি আশা করি। অরক্ষিত এটিএমে কখনো লুট, কখনো জালিয়াতি, নানা সময় নানা অভিযোগ। তারপরেও একের পর এক এটিএম রক্ষীবিহীন, কেবলমাত্র সিসি ক্যামেরা লাগানো থাকে বুথে। কিন্তু তাতে এই ধরনের অপরাধ রোখা যাচ্ছে কই? তাহলে কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না, উঠছে প্রশ্ন। আজকে সমস্ত ব্যাংক তারা সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিরাপত্তা রক্ষী নিয়োগ করব না, তাদের জন্য খরচা করব না। খরচা কামাবার জন্য তারা ভাবছে যে শুধুমাত্র সার্ভেলেন্স ক্যামেরা বসালেই, সিসিটিভি বসালেই গ্রাহকরা তাদের নিরাপত্তা থাকবে। আমার মনে হয় গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে না এবং গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এর জন্য দায়ী সরাসরি সরকারের পলিসি। ব্যাংকগুলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তো আর কেন্দ্রীয় সরকারের যে অর্থমন্ত্রকের বাইরে নয়, তো অর্থমন্ত্রকও সরাসরি দায়ী। এই যে সাধারণ মানুষরা আজকে তাদের টাকা, কষ্টার্জিত টাকা বেরিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন এটিএম এর জন্য গ্রাহকদের থেকে বছর বছর টাকা নেয় ব্যাংক, তারপরেও কেন নিরাপত্তা রক্ষী থাকবে না? কেন এভাবে জালিয়াতদের খপ্পরে পড়তে হবে গ্রাহকদের? এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না। তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা, ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি গ্রাহকের জন্য। তো এরকম যদি হয়, সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। সব রকম ভাবে সতর্ক থাকলেন, কিন্তু তারপরেও যদি মনে হয় জালিয়াতদের ফাঁদে পড়ছেন, তখন কি করবেন? কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার, এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই, তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায়, তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডি নাম্বার নাও। এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো, বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয় তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআই তে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে। নিউজ 18 বাংলা। নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার আলমপুরে সেখানেও এটিএম এ লুট, গ্যাস কাটার দিয়ে কাটা হয় মেশিন, আর তারপর টাকা নিয়ে চম্পট। পুলিশের দাবি ধুলাগড় থেকে দুষ্কৃতীদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এটিএম বুথে ভাঙচুর, তাণ্ডব, লুট। এমনই পরিস্থিতি যে মেশিনের একাংশ পড়ে রয়েছে রাস্তায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ তাণ্ডবের এ ছবি হাওড়ার আলমপুরে। স্থানীয়দের দাবি
শনিবার ভোরে এটিএম বুথে হামলা চালায় দুষ্কৃতীরা। যেটা 3:30-এর পরে ঘটনাটা ঘটেছে। প্রথমে এটিএমটাকে চুরি করেছে, গ্যাস কাটার দিয়ে চুরি করেছে, তারপরে আগুন লাগতে দিয়ে চলে গেছে। এটিএম ভেঙে লুট করা হয়েছে, আগুনও লাগানো হয় বলে দাবি স্থানীয়দের, কিন্তু আগুন লাগানোর দাবি মানতে নারাজ পুলিশ। একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আলমপুরা আন্দুল রোডের পাশে এটিএম, 16 নম্বর জাতীয় সড়কের কাছে। স্থানীয়দের দাবি, বিস্তীর্ণ এলাকায় এটি একমাত্র এটিএম, তাই টাকাও তোলা হয় বেশি। কর্তৃপক্ষ বেশি টাকা রাখে মেশিনে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ এটিএমে কোনো নিরাপত্তা রক্ষী নেই। সেই সুযোগটাই কাজে লাগায় দুষ্কৃতীরা। সিকিউরিটি থাকে না? সিকিউরিটি আমরা কোনোদিনই দেখতে পাই থাকে না সিকিউরিটি। আমরা তো অনেকদিন ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো। পুলিশের দাবি, ধুলাগড় থেকে দুষ্কৃতীদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে, তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো। আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আর হাওড়ার পর আমরা শিলিগুড়ির দিকেও নজর রাখবো, কারণ শিলিগুড়িতেও এটিএম জালিয়াতি। এটিএম কার্ড সহ 20,000 টাকা খোয়ালেন শিলিগুড়ির বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী। শিলিগুড়ির প্রধান নগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে যান প্রসেনজিৎ। এটিএম এ কার্ড আটকে যায় তাঁর। টোল ফ্রি নম্বরে ফোন করায় প্রসেনজিৎকে অন্য একটি এটিএম কাউন্টারে যেতে বলা হয়। তাঁর অভিযোগ, ততক্ষণে আগের এটিএম থেকে কার্ড উধাও হয়ে যায়, 20,000 টাকাও গায়েব হয়ে যায়। টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করেছিল, তো এক্সিট করে কার্ডটা টানার যখন চেষ্টা করে তখন কার্ডটা স্টাক হয়ে যায়, কার্ডটা বেরোচ্ছিল না। এবার এটিএমের এই ব্যাক সাইডটাতে একটা হাতে লেখা নাম্বার ছিল, হেল্প বলে। ফোন করার পরে যে ছেলেটি ছিল সে বলছে যে হ্যাঁ স্যার, আমাদের ওই এটিএম মেশিনে প্রবলেম আছে, আপনি এক কাজ করুন, জংশন মোড়ে আমাদের একজন টেকনিশিয়ান কাজ করছে অন্য এটিএমে, আপনি ওনাকে নিয়ে এসে কার্ডটা বের করে নিন, তার আগে একবার পিন দিন। ও যখন জংশনে গিয়েছে তখন ওখানে কেউ ছিল না, এবং আমার ফোনে তখনই সাথে সাথে মেসেজ আসে দুবার, 10,000 করে 20,000 টাকা কেটে গিয়েছে। ও এসে দেখছে এটিএম কার্ড নেই, আমার টাকা উঠে গেছে। তারপরে ওই ছেলেটাকে যতবার ফোন করা হয়েছে ফোনটা আনরিচেবল, সুইচড অফ, নেটওয়ার্ক কভারেজের বাইরে।